আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাইক সার্ভিস উইথ ইব্রাহিম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভিউয়ার্স, এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো টিভিএস মেট্রো 100cc বাইকের সিলিন্ডার ব্লক পরিবর্তন করার সঠিক নিয়ম এবং কি করণীয়। ভিউয়ার্স, এখন আমরা সিলিন্ডার ব্লকটা আনবক্স করব। দেখি ভিতরে কি আছে। দেখতেই পাচ্ছেন সিলিন্ডার ব্লক, আর অবশ্যই জেনুইন পার্টস লাগাবেন। জেনুইন পার্টস লাগালে আপনাদের সার্ভিস ভালো পাবেন, অনেক দিন লাস্টিং করবে আপনাদের। আমরা এখন পিস্টনটা বের করব সিলিন্ডার ব্লক থেকে। দেখতেই পাচ্ছেন আমরা পিস্টনটা বের করে নিয়ে এনেছি। নতুন অবস্থায় পিস্টনে অনেক সময় পিস্টন ঘুরে যায়, রিংগুলো ঘোরাঘুরি হইতে পারে। ওটা আবার নতুন করে মাপ মতো আবার রাখতে হবে, যেটা যেখানে থাকে। আপনাদেরকে দেখাবো কিভাবে রাখবেন আপনারা। ঠিক এইভাবে মিলিয়ে নেবেন আপনারা। এটা হচ্ছে কম্প্রেসার রিং 1, তারপর হচ্ছে কম্প্রেসার রিং 2, কম্প্রেসার রিং 3, কম্প্রেসার রিং 4, স্ক্রুবার রিং 5। আমরা গাড়িতে এখন ইনস্টল করব। দেখতেই পাচ্ছেন আপনারা, আমরা প্রথমে বুশগুলো দিয়ে নিচ্ছি, তারপরে আমরা গ্যাসকেটটা বসাই দেব। গ্যাসকেটে কোনো আটা ইউজ করবেন না, জাস্ট গ্রিস ইউজ করলেই এনাফ। আমি গ্রিস দিয়ে দিয়েছি, আপনারাও গ্রিস দিয়ে দেবেন। এখন আমরা পিস্টনটা, একটা মার্কিং দেখা যাচ্ছে পিস্টনটাতে, দেখেন। এটা আমরা সামনের দিকে রাখবো। সামনের দিকে রেখে আমরা কানেক্টিংয়ে গজেট মিটার দিয়ে বসাই দিয়ে দেব। আমরা বসিয়ে দিয়ে দিয়েছি। তারপর ওখানে একটা সার্কিলিপ থাকে, সার্কিলিপটা লাগাই দেবো আমরা এখন। সার্কিলিপটা লাগানোর সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। ওখানে একটা ঝুট দিয়ে নেবেন, যেন সার্কিলিপটা কোনোভাবে ইঞ্জিনের ভেতর যাতে না ঢুকতে পারে। আমরা সার্কিলিপটা লাগাচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আমরা সার্কিলিপটা লাগিয়ে নিয়েছি। আমরা এখন সিলিন্ডার ব্লকটা বসাই দেব। আমাদের পিস্টনটা লাগানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমরা সিলিন্ডার ব্লকটা এইভাবে বসাচ্ছি, আপনারাও এইভাবে বসে নেবেন। এইভাবে বসালে কি হবে, আপনার পিস্টনের মধ্যে যে রিংগুলো আছে, এই রিংগুলো কখনো ঘোরাঘুরি হবে না লাগানোর সময়। ঠিক আছে, এইভাবে আপনারা লাগাবেন, সুন্দরভাবে বসাবেন, যেন গ্যাসকেটটা কোনো রকমভাবে চাপ না খায়। চাপ খেলে কিন্তু গ্যাসকেটটা আপনার ফেটে যেতে পারে। খুব সুন্দরভাবে বসায় দেবেন আপনারা। বসানো হয়ে গেছে, আমরা এখন
থ্রোটলটা একদম টপে নিয়ে নিছি আমরা। এখন আমরা নাটগুলো লেগে দেব। নাটগুলো আমরা লাগিয়ে দিচ্ছি। নাটগুলো ফুললি টাইট করা যাবে না, হালকা একটু লুজ রাখতে হবে। উপরে অংশ লাগা হয়ে গেলে তারপর আমরা ফুল টাইট ক্লিক করব। ধন্যবাদ সবাইকে।